মহিলা মানুষ বাজারে যেতে পারবে, অফিস আদালত করতে পারবে, সবকিছু ব্যবসা করতে পারবে। ব্যবসা বাণিজ্য করতে পারবে শরীয়তের পর্দার মধ্যে থেকে। কারণ মহিলা যারা তাদেরকে কিন্তু নামাজের জমাতে আসার ক্ষেত্রে ইসলাম সেখানে তারা সুযোগ করে বলেছে। না না, সেখানে এমনি বলা হয়েছে যে তারা এখন বর্তমান জমাতের নামাজে আসবে না। আসবে না এই কারণে যেহেতু ফিতনা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো বাজারের ক্ষেত্রে যখন এত বড় একটা বিষয়, তবে বাজারে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনটুকু দেখতে হবে। যেখানে কতটুকু প্রয়োজন। অনেকেই আছে যে বাজারটা স্বামীর মাধ্যমে হয়, যে বাজারটা বড় ভাইয়ের মাধ্যমে হয় বা ছেলের মাধ্যমে বা ছেলের মাধ্যমে হয়, সে বাজারটা না করে নিজেও সেখানে বাজারে যাওয়ার প্রয়োজনীয়তা যদি কেউ মনে করে তাহলে এটা নিষ্প্রয়োজন। এবং এখানে যাওয়াই উত্তম। ইসলাম এখানে কোনো পারমিশ করে না। ইসলামের পারমিশন হচ্ছে যে তার কেউ নাই, এখন তার পরিবার বস্তু কিনতে হবে, আপনার খাবারের কিছু টাকা আনতে হবে, আটা হোক চাল হোক, বা বাজারে না গেলে পর্যন্ত তার কোনো সন্তান নাই, কেউ নাই। তো এই নারীকে সে ঘরের মধ্যে কি করে থাকবে? এগুলো ইসলাম থেকে বলে হাসি যেতে পারে, সেখানে সে বাজারে যেতে পারবে, তবে স্বাধীনতা বজায় রাখবে। আরেকটা বড় বিষয় যেটা আপনি যেটা ফাঁকি বলে ফেলেছেন, কেউ ব্যবসাও করতে পারে। আমাদের দেশে নারীরা এখন চাকরিও করে, তারা অফিস আদালত করে। হ্যাঁ, স্বাধীনতা বজায় করে কেন তারা করতে পারবে না? হয়তো মায়ের সারা জন্য তিনি মিটার কিছু করে তিনি যুদ্ধ পর্যন্ত পরিচালনা করেছেন এবং খুব দাবি করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেছেন। এরকম এর আগেও যখনই যুদ্ধের ময়দানে গেছেন স্ত্রীকে সাথে নিয়ে গেছেন। তো তারা কিন্তু অনেক সময় ওই যে পরিচর্যার খেদমতের কাজ সেটা করতেন। তো এখন আমরা মক্কা মদিনা যেখানে যাই না কেন, বাস্তবতা আছে, মাসলা তো মাসলার জায়গায়, সেখানে কিন্তু নারীরা কাবা ঘরে আসতে হবে, তারাও কিন্তু বেঁচে যায় না, তারাও কিন্তু ব্যবসা বাণিজ্য করছে। কিন্তু তাদের মধ্যে স্বাধীনতা, এবং তারা নামাজের সময় যদি নামাজ পড়ছে, তারা কিন্তু ইসলামের কোন ব্যাঘাত সৃষ্টি করে অথবা পরপুরুষের কোন দৃষ্টি আকর্ষণ করার জন্য ওই ধরনের কোন মেকআপ সেটআপ ইত্যাদি করে তারা কিন্তু রাস্তার পথে পুরোপুরি পর্দার মধ্যে, তারা পর্দার মধ্যে পর্যন্ত দেখা যায়। হাতে মোজা থাকে, তাদের পায়ে মোজা থাকে, এবং তাদের এত ঢিলা ঢালা বোরকা থাকে যে ঢিলা ঢালা বোরকার মধ্যে তাদের অঙ্গ প্রদর্শিত হওয়ার কোন সুযোগ নেই। তো কাজে কোন মা কোন বোন তারা বাজারে যখন যাবেন তাদের প্রয়োজন কতটুকু এটা বিচারের বিষয়। প্রয়োজন যদি না থাকে তারা যাবেন না, যেটা কোরআন বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সেই জাহিলি যুগের এমন কোনো ফিতনা যেন আরো নতুন করে সৃষ্টি না হয়। আর আপনি জানেন পবিত্র কোরআন মজিদে সূরা আহজাবে এই কথাই তো বলা হয়েছে, ইন ইত্তাকাইতুন্না ফালা তাখজানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুল্লা কাওলান মারুফা। এখানে নারীর যে মুখ থেকে যে কথাটা বের হয় তার কণ্ঠটা, এই কণ্ঠটাই কিন্তু আওরাত। আপনি জানেন যে ঘরের ভিতরে সূরা নূরের মধ্যে যেটা বলা হয়েছে, সেখানে কিন্তু একজন মহিলা এমন ভাবে চলবে যাতে তার পাশে কোন ছেলে যেটার বুঝ ক্ষমতা আছে সেই জন্য টের না পায় যে কি হাসছে। ওটা বিষয়টা রক্ষা করা। আমরা একটা ফোন নেবো, যে দেখো সালাম